এনসিপির যে গাজীপুরের ঘটনাটা আমার কাছে খুবই রহস্যজনক মনে হচ্ছে। এখানে যুবলীগের 2 নেতা কর্মীকে গ্রেপ্তার করছে, তাদেরকে রিমান্ডেও পাঠানো হয়েছে। এখানে বলা হচ্ছে যে সাভারের তারাপুর ঈদগাহ মাঠ এলাকায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের উপস্থিতিতে বিস্ফোরণের ঘটনা ঘটে, এতে অন্তত 4 জন আহত হয়। তো এই যে ধরেন সাভারে এই ঘটনা নাকি গাজীপুরের ঘটনা, যাই হোক, তাদের কর্মসূচি শুরু হবে সারা দেশব্যাপী এমন একটা ঘোষণা ছিল। এটা কি হলো? এটা কালকের একটা টক শোতে ছিলাম চ্যানেল 9-এ। সেখানে অনেকে সরকারকে দায়ী করছে, এনসিপিও দায়ী করেছে, হ্যাঁ? যে এটা সরকারের ব্যর্থতা, সরকারের নির্লিপ্ততা, বিদ্যুৎ বিচ্ছিন্ন করছে। আমার বক্তব্যটা ছিল এনসিপি সাথে মানে এরকম ঘটনা ঘটবে কেন? সরকার দায়ী হবে কেন? সরকার দায়ী হওয়ার নতুন তো কোনো কারণ নেই। কারণ এনসিপি কে কি সরকার প্রতিপক্ষ মনে করে? কিছুটা করে। কিছুটা বলতে এই কারণে এনসিপি আলাদাভাবে নির্বাচন করলে অথবা বিএনপির সাথে থাকলে সরকার একটু কমফোর্ট ফিল করতো, বলতে পারতো যে জুলাইয়ের এই তরুণরা তাদের সাথে আছে। কিন্তু এটা বড় অঙ্কের বা বড় মাত্রার কোনো প্রতিদ্বন্দ্বী এনসিপি না, এমনকি জামাতও না। এখন দেখেন সংসদে ভেতরে বাইরে সরকারের সাথে একটা চমৎকার বোঝাপড়া আছে। বিভিন্ন কাজ, উন্নয়নমূলক কাজে সরকারের এমপিরা, এই জামাত এনসিপির এমপিরা, আমি সংসদের ভেতরেও দেখলাম এবং সচিবালয়েও দেখলাম, তারা মন্ত্রীদের দপ্তরে দপ্তরে যাচ্ছে, মন্ত্রীরাও তাদেরকে সহযোগিতা করছে। তো এরকম অবস্থায়, এরকম চমৎকার পরিবেশে, মানে আগে বিরোধী দল মানে হচ্ছে একেবারে সরকার থেকে বিচ্ছিন্ন, সরকারের সাথে কোনো সংযোগ থাকে না। এখন তো সেরকম না, সরকার তো খুব বেকায়দায় পড়ছে না বিরোধী দলের কর্মকাণ্ডে। তো এরকম রাজনৈতিক প্রেক্ষাপটে সাভারে বা গাজীপুরে কেন লোকালি এনসিপি কি কোনো থ্রেট হয়ে গেল, বড় কোনো শক্তি হয়ে গেল? এটা যদি জামাত হইতো তাহলে একটা কথা ছিল, এনসিপি তো না। আমি বলছিলাম যে মনে করেন একটা ওই দিন সারা দেশে 10,000 বা 20,000 বাস চলাচল করছে, তার মধ্যে 2-1টা বাস পড়ে গেছে, সেখানে বাসের যাত্রী ছিল এনসিপি। তো ওই দুর্ঘটনা মানে এই না যে এটা পরিকল্পিত। সবকিছুকে এইভাবে ট্যাগ লাগানো ঠিক না। এটা আভ্যন্তরীণ হইতে পারে, কেউ দুষ্টমি করে করতে পারে, কেউ হয়তো একটা খোঁচা মারলো, বা আওয়ামী লীগের যারা তারা মনে করলো যে তাদের তো একটা আধিপত্য আছে সব জায়গায়, মানে তারা অপ্রকাশ্যে হলেও তারা একটা ককটেল ছুড়ে মারলো যে তোদের মজা দেখাচ্ছে। কারণ এনসিপি আস্তে আস্তে একটু বিপদেই পড়বে। এনসিপি বিপদে পড়বে জামাতের কাছ থেকে না, বা বিএনপির কাছ থেকে না, আওয়ামী লীগের কাছ থেকে। আওয়ামী লীগ আস্তে আস্তে সামনে আগানোর একটা চেষ্টা করছে, মানে সেটা কার্যক্রম নিষিদ্ধ করলেও তারা কিন্তু আগাইতে থাকবে। তারা যত আগাইতে থাকবে তাদের মুখোমুখি হবে কিন্তু এনসিপি। এনসিপির উপর তাদের ব্যাপক ক্ষোভ আছে, তা মনে করে যে এই তরুণরাই তাদের সর্বনাশটা ঘটাই দিছে। তো সমস্যাটা হচ্ছে ওই জায়গায়, সংঘাতটা ওই জায়গায়, এখানে সরকারের না। সুতরাং চট করে সরকারের দিকে আঙুল তোলাটা, এটা হবে মানে একটা এক ধরনের দায় মুক্তি দিয়া, যে যারা প্রকৃত মানে ঘটনা হয়তো ঘটাইছে সেই ব্যক্তিকে বা সংগঠনকে, দলকে দায় মুক্তি দেয়া। এটা নিয়ে একটু ভাবা দরকার। সবকিছু এইভাবে ঢালাওভাবে কিছু ঘটলেই সরকার দায়ী, জবাব চাই, এই মানে মানসিকতা থেকে বের হয়ে আসা দরকার।